হ্যালো মাই রেসপেক্টেড ভিউয়ার্স, আমার সম্মানিত সকল দর্শককে জানাই অনেক 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 শুভেচ্ছা রমজানের ষষ্ঠ দিনে। তো আজকে ষষ্ঠ দিন মানে 6th ডে রমজানের। তো রমজানের এই দিনগুলো খুব ইবাদত করে নামাজ রোজা করে মানুষকে কাটানো দরকার। ইসলামিক যারা আছো তাদের বলবো যে অবশ্যই অবশ্যই তোমাদের এটা পালন করা দরকার। কারণ এখন এই মুহূর্তে একটা ভিডিও আমি দেখলাম, যে ভিডিওটা দেখার পরে কিছুই আর বাকি থাকে না। মানে এই যে জীবনে আমরা এই করব সেই করব, অমুক করব তমুক করব, বিষয় আশয় সম্পত্তি, লড়াই ঝামেলা ঝগড়া, এসব আর কিছুই থাকবে না যদি আপনারা এই ভিডিওটা দেখেন। আপনারাও তখন ভাববেন সত্যিই তো, কি হবে এসব, সেই তো মাটিতেই মিশে যেতে হবে, মাটিতে গিয়েই শুয়ে পড়তে হবে আমাদের একদিন, এই সমস্ত কিছু মিশে যাবে মাটিতে। তো চলুন ভিডিওটা একটু দেখুন, কারণ ভিডিওটা আমার তো হৃদয় কেড়ে নিয়েছে, আমার তো মানে হৃদয় টাচ করেছে। আর আমি তো এই জিনিসগুলো খুব ভালো করে মানে জানি বা আমি খুব ভাবি, মানে এই বিষয়গুলো সত্যি ভাবি যে এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন তো নিয়ে যাবে আমাদের সেই দিনের কাছে, তাই না? তো এই দিনে লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি করে শুধু মুধু পরের দিনগুলো আমাদের খারাপ করে কোনো লাভ নেই। এই দিনগুলোতে যত পারা যায় ভালোভাবে সৎ রাস্তায় আমাদের চলা উচিত, যাতে আখিরাতের দিনগুলো আমাদের খুব ভালোভাবে কাটে। তাহলে চলুন প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা, এই ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখুন। ওর সামনে দাঁড়িয়ে আছো, একদিন কিন্তু এই কবরে তোমাদেরকেও শুইতে হবে। এই জন্য এখন থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বে না, ঠিক আছে কাকা? পারবা? কেননা এই মাটির কবর সবার জন্য অপেক্ষা করতেছে। এই পাশেই দেখো, ওই যে মাস্টার আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, আমার চাচা, তোমাদের দাদা, ঠিক আছে? এখন তোমাদের দাদা যা আছে সবাই কিন্তু এখানে শুয়ে আছে। হাজি বাদশাহ মিয়া মোল্লা শুয়ে আছে এই পাশে, হ্যাঁ, তারপরে এই যে এই পাশে হাজি বাদশাহ মিয়া মোল্লা সাহেবের সাথে সিদ্দিক চাচার কবর তো এখানে আছে না? সিদ্দিক, এই কবরটা তার মানে আমার কবর, চেয়ারম্যান সাহেব আমার কবর, আলহাজ আবুল হোসেন মোল্লা, এই আবুল হোসেন মোল্লা সাহেবের মায়ের কবর এইটা, এই যে এখানে আমাদের সবাই শুয়ে আছে। সুতরাং আমরা সবাই কিন্তু এই মাটিতেই আসবো। এই জন্য আমরা মাটির কবরে ভালো থাকার জন্য নামাজ ছাড়া যাবে না, যা কিছু করো নামাজগুলো পড়বা, ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের আম্মার কবরের পাশে এখানে কি দাদির কবর? দাদার কবর তো ওইখানে ছিল বর্ষাকালে, তখন মাদ্রাসা ছিল না, নৌকা দিয়া সংগ্রামের বছর। ও আচ্ছা আচ্ছা, ওই পাহাড়পুর একটা ঘটনা হয়েছিল, আমার খেয়াল আছে, 5 পুকুরের বাজারটা আইসি গেলি না, ওটা রাখছি আর এমনি ইয়ে হয়েছে। সেই সময় তো কবরস্থান আসছিল না, ওই আসছিল না, ওই কতগুলো জায়গা ছিল, এখনো আছে 200 ওই জায়গাটাতেই দিছে। হ্যাঁ, কবরস্থান এখন কবরস্থানই বানা রাখছে। ও আচ্ছা, আসেন আসেন, দোয়া করেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। آمين اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم رب ارحمهما كما ربياني صغيرا آمين آمين الله رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করিয়া বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হে মাবুদ, দুনিয়ায় মঙ্গল করুন, আখিরাতে কল্যাণ করুন, জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আল্লাহ সাইদার সাল্লাল্লাহু করছেন, আদম মুসলিমনা তাইতে দিয়েছেন, কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন আমিন। اللهم إنا سمعنا مناديا ينادي الإيمان। অপরাধী হয়েছি, اللهم آمين। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। করলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। আল্লাহ ক্ষতিগ্রস্ত
কথা মেহেরবানি করে নবীর উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন। আল্লাহ সুমা মদিনায় গিয়া পৌঁছে দিন। আল্লাহ নবী রাসূল পয়গম্বর ওলি আব্দুল গাউস হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহুম্মা আমি আসবেন হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহ হাদির মুখ হাদিয়া পৌঁছে দিন। আসর মুসলিম হাদিয়াটুকু পৌঁছে দিন। আমিন হাদিয়া পৌঁছে দিন। আমিন হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহুম্মা মুহাম্মদ কোরাকাত হাইনা মাইদিনা শাহিদিনা ওয়া আমিনা সাবাইনা আমাদের পুরাতন মানে গুরুস্থান থেকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই। আমিন। আল্লাহ পূর্বের পুরুষে বলছে আজ থেকে গুরুস্থান কে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জনাব আবুল মাসুদ সাহেবের গুরুস্থানে কোন আযাব গুনাহ গুরুস্থান থেকে আল্লাহ আল্লাহুম্মা আমিন। মরহুম জহিরুল ইসলামকে আল্লাহ শহীদের জন্য নসিব করি। আল্লাহুম্মা আমিন। জহিরুল ইসলাম মোল্লাকে শহীদের জন্য নসিব করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। গ্রামের কবর আযাবগুলো মাফ করে দিন। আমিন। এই গুরুস্থানের কবর আযাবগুলো মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আগে আল্লাহ কত করলো মাদিনাদের পর দাফন করা হলো আল্লাহ। আল্লাহ মরহুম অবস্থা আমির হোসেন মোল্লা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানের মরহুম আল্লাহ আমার জেঠার কবরটা ব্যস্ত করে দিন। আমিন আমিন আমিন। জান্নাতে ফেরদাউসের বাগান বানাই। আল্লাহ কবরে জান্নাতি রাস্তা করে দিন। আল্লাহুম্মা আমিন। কবরে শুয়ে জান্নাতের নাজ নেমত মরহুমে নসিব করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ছেলেরা মেয়েরা আত্মীয়স্বজন বাচ্চা সকলকে ধৈর্যধার করুন। আল্লাহুম্মা আমিন। সকলকে নামাজি বানিয়ে দিন। সকলকে নামাজ পড়ার করে পয়দা করে দিন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করে দিন। আল্লাহকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ আল্লাহুম্মা করে বানিয়ে দিন। আল্লাহ রাসূলের সুন্নতে রঙিন করে দিন। আল্লাহুম্মা আমিন। এই গুরুস্থানটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই। আল্লাহ আল্লাহ হাজী মোহাম্মদ আব্দুর রহিম হাজী সাহেবের দোয়া চাই তার আব্বার কবরে হাদিয়া পৌঁছে। আল্লাহুম্মা আমিন। দুইটি গুরুস্থান হাজির বাড়ি গুরুস্থানগুলি কবর আযাবগুলো মাফ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাত্র জীবিত যত করে খানা খাইছি আল্লাহ সমস্ত কবর থাকলে কবর আযাব মাফ করে দিন। আমিন। দুনিয়া থাকলে নেকাত দারাজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হক দরবার মাফি আল্লাহ সোনা কান্দার মাফি আল্লাহ মাফিকে কবুল করুন। আমিন আমিন। শান্তি হতে নিয়ে মাফিলের শেষে শান্তি হতে বাড়িতে পৌঁছিয়ে দিলাম। আমিন। আমরা কত সমাজ করলাম আমরা সবাই সমাজ করলাম মাল আর ইজ্জতের জামিন হয়ে যায় না। আমিন। আপনি বলেছেন আল্লাহু খায়রুল হাফিজা ওয়া আরহামুর রাহিমিন। আল্লাহ যার হাতকে নামাজ পছন্দ হয়ে গেল একজনের হাতে উসিলায় নবীজির মহব্বতে আল্লাহুম্মা আমিন। জানি না সাবান চাঁদ কার জন্য এই জীবনে সমাপ্ত হয়ে যায়। আল্লাহ اللهم بارك لي في رجب شعبان وبلغنا إلى شهر رمضان. اللهم حاسبني حسابا يسيرا. اللهم أخلي اللهم أحسن سيئا. اللهم يا الله محمود في كل فعل يا غفور يا غفور يا غفور يا غفور يا الله. الله الله যখন যেখানে আমরা থাকি আর মৌতে বিছানায় শুয়ে পড়ি সেই দিন সেই সময়ে আল্লাহ দেখাইয়া দেখাইয়া পড়াইয়া দিয়েন দিনে জমানে রাখবেন এবং বেরেস্তাতে আমাদেরকে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে একটি নতুন কবর থেকে এসেছি। গতকাল আমার আপন জ্যাঠা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, যিনি আমাকে কোলে তোলে বড় করেছেন। গতকালকের আগের দিন সকালে ছিলেন তিনি জমিনের উপরে, একদিনের ব্যবধানে তিনি এখন জমিনের নিচে। আমি তার নতুন কবরের দিকে তাকাইয়া আমি এটাই বুঝলাম যে হে আল্লাহ, মানুষদেরকে মৃত্যু দিয়ে তুমি মেসেজ দাও তুমিও আসতে হবে এই নতুন কবরে। এটা তোমার আসল জায়গা। ও মানুষ, এই কবরটা আসল জায়গা। প্রস্তুতি গ্রহণ করো। ম্যাচ অ্যাবাউট টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার। এখনই সময়, পরকালের প্রস্তুতি নাও।
তারা হলে ওই নতুন কবরে তোমাকেও আসতে হবে। যদি কিছু নিয়ে আসতে না পারো, কবর আমাদেরকে ডেকে বলে, আমি অন্ধকার মাটির ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকা মাকড়ের রাজ্যের ঘর, আমার এখানে এমনিতে আইসো না, কিছু নিয়ে আইসো, খালি আইসো না। এদিক দিয়ে তোমার একটা সাপে চোপড় মারবে, একটা সাপ থাকবে না। কত যে আযাব সেখানে, কেমনে সহ্য করবা? আনা বাইতুদ দুধ, আনা বাইতুদ দুধ, আমি ভয়ঙ্কর পোকামাকড়ের সাপ বিচ্ছুর জায়গা, খালি আইসো না, কঠিন মুহূর্ত হবে। আমি এই নতুন কবর দেখে কবরের সামনে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলছিলাম, ছোট্ট ছোট্ট ছেলেরা, যুবক, যে তোমাদের দাদা মারা গেছে, এই কবরে তোমাদেরকেও শুইতে হবে। তো কবরে যেহেতু শুইবা, এখন থেকে নামাজটা 5 ওয়াক্ত পড়ো। একদিন কিন্তু এই কবরে তোমাদেরকেও শুইতে হবে। এই জন্য এখন থেকে 1 ওয়াক্ত নামাজও ছাড়বে না। ঠিক আছে কাকা? পারবা? ও যুবকেরা, যারা নামাজ পড়েন না, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবরকে, তুমি অন্ধকার কবরকে নূর দিয়া জ্বালায় দিও, কোন আমিন। ভিডিওটা আশা করি আপনারা দেখলেন। কেমন লাগলো? মানে বুকের ভেতরটা কেঁপে উঠলো না? চোখ দিয়ে চোখের কোণায় জল চলে এলো না? তো সেই জন্য বলছিলাম, যত খারাপ কিছু আছে জীবন থেকে সেগুলোকে একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করুন। আমি আমার নিজেকেও বলছি, আমার আশেপাশের সকলকে বলছি, আপনাদের বলছি যে যত খারাপ কিছু আছে জীবন থেকে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিন। সৎ পথে চলুন, সৎ রাস্তায় চলুন এবং সৎ নেকি কাজ করুন, যাতে ওই যে বললো না যে অন্ধকার কবরে খালি হাতে এসো না, কিছু নিয়ে এসো। তো এই সততাই আমাদের সবকিছু, এই সততাই আমাদের হাতিয়ার। তো অবশ্যই এই সততার সাথেই যেন আমরা সেখানে প্রবেশ করতে পারি। তো আজকে এই ভিডিওটায় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের অমূল্য কমেন্ট একটা এই কমেন্ট বক্সে অবশ্যই করে দিয়ে যাবেন, কারণ আপনাদের কমেন্ট আপনাদের দিদির পড়তে অনেক ভালো লাগে। তাহলে চলুন আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, একটা কথা, যেটা হলো যে এই যে গ্রিন স্ক্রিনে আপনারা আমাকে দেখছেন, আসলে এটা আমি মজবুরিতেই করে থাকি, কারণ ঘরে সেরকম ব্যাকগ্রাউন্ড হয়তো সবসময় আমি পাই না, সবসময় সুযোগ সুবিধা পাই না। তার জন্য যেখানে সেখানে বসেই ভিডিওটা বানিয়ে নিই, আর সেই পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো এত বাজে হয় যে সেটা আমি রাখতে পারি না, যার জন্য গ্রিন স্ক্রিনটা দিতে আমি বাধ্য হই। তো কয়েকজন ভাই আছেন, মানে কিছু সংখ্যক ভাই আছেন যারা বলেন যে গ্রিন স্ক্রিন ব্যবহার করবেন না। আমি সেই সমস্ত ভাইদের বলছি, আমি করতে চাই না ভাই, কিন্তু আমি মজবুরিতে করে থাকি। তো অবশ্যই অবশ্যই একটু ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। আর ম্যাক্সিমাম টাইম হবে না, আমি কিছু কিছু টাইম যখন মানে খারাপ পরিস্থিতির মধ্যে ফেসে যাই, আমি ভালো ব্যাকগ্রাউন্ড পাই না, তখনই যেখানে সেখানে বসে ভিডিওটা বানিয়ে নিই। তো যাই হোক, এখনকার মতো এই পর্যন্তই। কালকে নতুন ভিডিওতে আবার, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর নামাজ রোজার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।